বন্ধুগণ, যে ক্যাসেটখানা এখন করা হচ্ছে এটা মনসুর হাল্লাজের জীবনী, এবং জীবনী গাইতেছি আমি মোহাম্মদ আইনুল মিয়া বয়াতি, ফরিদপুরি। হায়সরেতে সুপারিশি করবে কি রাসূলে, কাঙ্গাল ফকিরে বলে। হায়সরেতে সুপারিশি করবে কি রাসূলে, হায়সরেতে সুপারিশি করবে কি রাসূলে, হায় হায় হায়সরেতে সুপারিশি করবে কি রাসূলে, কাঙ্গাল ফকিরে বলে। হায়সরেতে সুপারিশি করবে কি রাসূলে। এখনই খেয়াল করে শুনবেন সেই মনসুরের জীবনী। ফারুস দেশে জন্ম মনসুরের হইল, মনসুরের পিতা এককালে নিঃসন্তানই ছিল। আল্লাহর কাছে হায় দুইজনে করলো মোনাজাত, এমন ভাবে কান্নাকাটি করলো দিন রাত। আল্লাহর রহম হলো, দিয়ে দিল এক মেয়ে এক ছেলে। আল্লাহর রহম হলো, দিয়ে দিল এক মেয়ে এক ছেলে, কাঙ্গাল ফকিরে বলে। হায়সরেতে সুপারিশি করবে কি রাসূলে। মারা যায়, দুই ভাই ভনী রইল তারা আল্লাহ দুনিয়ায়। ছেলের নাম হইল মনসুর আপনাদের জানাই, মেয়ের নামটি আয়না বিবি, শুনেন ও গোতাই। মেয়ের নামটি আয়না বিবি, হায় গো আমার মা। মনসুর একদিন আয়নাকে বলতেছে তখন, আমার বড় সোহাগের বোন, তোমার মাদ্রাসায় পড়িতে হবে, তাই বলি এখন। এই রকমে 8 বছর বয়স যখন হয়, বড় দাদাই তখন স্কুলেতে নেয়। চলিয়া গেল মাদ্রাসায়, তখন ভর্তি করে দিয়ে এলো। শুনেন বন্ধুগণ, ভর্তি করে দিয়ে তারে আসিল স্কুলে, হায় হায় ভর্তি করে দিয়ে তারে আসিল স্কুলে, কাঙ্গাল ফকিরে বলে। আস্তে আস্তে পড়তে লাগলো, হায় গো বন্ধুগণ। 10-11 বছর বয়স হয় যখন, একদিনে একটি ছেলে আয়নারে যে কয়, তোমার যৌবনেরই জোয়ার দেখা গেল ওই জায়গায়। শোনো শোনো আয়না বিবি, তোমাকে জানাই, তুমি রাজি হইলে আমি কিন্তু বিয়ে করতে চাই। এই না কথা শুনি যায় না গো, ওরে কান্দিতে লাগিল। সেদিনের স্কুল করে বাড়ি ফিরে গেল, যে বলে দাদাই আমি তোমাকে
জানাই, স্কুলেরই লেখাপড়ায় আমার দরকার নাই। বুঝলো যখন মনসুর গো বলতেছে তখন, স্কুলে যাওয়া লাগবে না শুনো আমার বোন, স্কুলে যাওয়া লাগবে না দিল তখন বলে কাঙ্গাল ফকিরে বলে। মানা করে দিল তার, এদিকে আয়না বিবি কিবা করে কাম, ঘরেতে আল্লাহর বন্দেগী সে করেন। হঠাৎ করে একদিন মনসুর গো ওরে আয়নাকে ডাক দিল, আয়নারই কাছে যাইয়ে বলিতে লাগিল, বোন তুমি আমার বোন, কিন্তু তুমি যদি এই বিবাহে সম্মত না হও তাহলে আমি তো সমাজ নিয়ে বাস করি বোন, কিন্তু তুমি যদি বিবাহ না বসো ওই ছেলেপেলেরা এসে আমাকে বড় জ্বালাতন দিবে। আয়না বলল, দাদা আপনি আমার বড় ভাই, পিতৃ সমতুল্য, পিতা মাতা মারা গেছে, আপনি ছাড়া আমার কেউ নেই, তবে আপনার কাছে আমার একটি অনুরোধ, আমার বিবাহের জন্য আপনি কিছু বলবেন না, আমি বিবাহ বসবো না। মনসুরে কয়, শোনো পণ্ডিত তোমাকে জানাই, বিয়ে না বসিলে কিন্তু থাকবার কায়দা নাই। বিয়ে না বসিলে পরে কি কইবে সমাজ, সমাজেরই কাছে গুঙ্গ পাইয়া যাব লাজ। অনেক মতো বুঝায় তারে শিকার গেল না। মনসুর বলে, বোন তো আমার স্বভাব ভালো না, না হইলে বিয়ে কেন বসিতে চায় না। বারে বারে অনুরোধ করিল বন্ধুগণ। হঠাৎ করে মনসুর একদিন চুপ করে রহিল, মাঝখানেতে 10-12 দিন গোজারিয়া গেল। আয়না বিবি কাঁদতে আছে গো, ওরে আল্লাহর দরবারে যারে তুমি সৃষ্টি করলে গো, আল্লাহরই আমায় মেয়ে করে। আয় আল্লাহ তোমার কাছে আমি একটু চাই, আমি এই দুনিয়াতে বিয়ে বসবো নয়। আল্লাহ আমি দুনিয়াতে বিবাহ বসবো না, তুমি মালিকুল কাদের গনি, আমাকে মেয়ে করে সৃষ্টি করেছ হে সাই, কিন্তু আমি লজ্জাতে মুখ দেখাইতে পারি নয়। আমার বড় ভাই আমাকে বুঝে না, সে বলে তোমার বিবাহ বসতে হবে। মনে হয় হে আল্লাহ, আমাকে মনে হয় সে আরো অনেক কিছু মনে করেছে। যা হোক আল্লাহ, আমাকে তুমি রেহাই করো। আল্লাহ বলে, আয়না তুমি কি তাহা পারিবে? আমার রাবেয়া বসরি যেরকম রয়েছে তুমি কি ঠিক তাই পারিবে? যদি তুমি তাই পারো হে আয়না, তাহলে আমি তোমার দিকে সহায় থাকিব, কিন্তু তুমি ইবাদতে খালার যেও না, বা তুমি খেলাপ করো না। আয়না বলে, গো সাই তোমাকে জানাই, আমাকে ধৈর্য ধরিবার শক্তি দিও তাই।
দুষ্ট মিটে গেল। আর একদিন ডেকে বলে শুনোই আমার বোন, বিবাহ না বসলে পরে আমায় করো খুন। শোনো 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 বোন, আমি তোমাকে জানাই, লজ্জা কিছু করো না, আমি তোমার বড় ভাই। যদি কাউকে তোমার পছন্দ হইয়া থাকে তাহলে বলতে পারো তুমি তাই আমাকে। আয়না বলে দাদা গো, আমি কি বলবো যতই আমায় বলেন দাদা গো, যদি ফেলেন আমায় মেরে আমি বিয়ে বসবো না। আমায় করে ওগো মারছো না, আমি বিয়ে বসবো না। আমি বিয়ে বসিব না আপনাকে জানাই। তখন এ মনসুর হাল্লা চুপ করিয়া রয়। একদিন আল্লাহ বলতেছে, হায় গো আয়না বিবি, তোমার বড় কুরআন পড়ায় আমি ভালো শুনি। আয়না গো, তোমার কুরআন পড়া শুনতে চাইল 12 জন আউলিয়া। তুমি বিরাট একটা জঙ্গলেতে গো, তুমি আসো একদিন চলিয়া, তোমার কুরআন পড়া শুনতে চাই। ওরে আমার যতই আউলিয়া কুরআন পড়া শুনতে চায়। আয়না বিবি তাই শুনিয়া প্রস্তুত হইলে কাঙ্গাল ফকিরে বলে, সরেতে সুপারিশি করবে নিরাসলে। আয়না বিবি যখনই প্রস্তুত হয়েছে, মনসুর হাল্লাস গোপনে গোপনে পাহারায় আছে। বোন নিশ্চয়ই আমার কোন দুষ্টমির দলে মিশে গেছে, না হলে বিবাহ বসতে চায় না কেন। আয়না বিবি যখনই আল্লাহর ওই হুকুম পেয়েছে, কোরআন শরীফ বগলে যাবে, 12 জন আউলিয়ার কথা শুনেছে, 12টি মালা সে তৈরি করেছে। 12টি মালা তৈরি করে ওই একটা ব্যাগের মধ্যে ভরে কোরআন শরীফ বগলে যাবে, আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছে। মনসুর হাল্লাস ছিল কড়া পাহারায়। ও চেয়ে দেখে রাত 12টার সময় ওর বোন আয়না বিবি 1 পায়ে 2 পায়ে 1 পায়ে 2 পায়ে ঘর হতে বাহির হয়ে যায়। মনসুর হাল্লাস বলল, বোন আমার কথায় তুমি রাজি হলে না, আজ তুমি কোথায় যাচ্ছ আমি একটু দেখে নেই, না হলে তোমাকে আমি দ্বিখণ্ডিত করব। এ কথা বলিয়া গো মনসুর পিছনেতেই গেল। আয়না বিবি আস্তে আস্তে যাইতে লাগিল, দয়াল হে। জঙ্গলেতে যায় একটুখানি পরিষ্কার দেখে বসলো সেই জায়গায়। কোরআন শরীফ হাতে লইয়া যখন এতেই পড়ে, মনসুর বলে, হায় রে আল্লাহ কি দেখাইলি মোরে। মধুর সুরে রে ওরে ভাই, মধুর সুরে কুরআন শরীফ পড়িতে লাগিল। 12 জন আউলিয়া তারা নামিয়া আসিল। যখন এই কুরআন পড়া
হইয়া গেল শেষ। আল্লাহ বলেই দেখলাম আমি, দেখিলাম রে মনসুর তখন কি বা করে গাছে উঠে কি জিনিস দেখাইলে মালিকুল খোদাই। আল্লাহ বলে জিব্রাইল রে দেরি কইরো না, আমার আয়না বিবি কুরআন করেছে দিলে সজে না। আরো 12 জন আউলিয়া আমার শুনেছে কোরআন। বেহেশতি ফল আমি কিছু করে দিলাম দান, তুমি নিয়ে যাও ওই বিবির হাতে। খাবে তার প্রধান ভোরে, নিয়ে যাও ওই বিবির হাতে। তখন এতেই বিবির হাতে ফলের খুনসে যায়। 12 জনকে ভাগ করিতে বিবি লইয়া যায়। 12 ভাগ করিয়া দিছে, খাইতে যখন যাবে একটা ফলও বেশি হয়েছে, ফলের ভাগ তবে। ভাই সব যখনই 12 ভাগ করেছে তারা খাইতে বসবে, ইন দি মিন টাইমে দেখে ভাগ একটা বেশি। এক আউলিয়া বলে আয়না তোমার কাজ ভুল হয়ে গিয়েছে। বলে হুজুর কি ভুল হয়েছে? বলে মানুষ আমরা 12 জন, এই ভাগ যে হয়ে গেছে 13টা। বলে 13টা তো হবেই, আমি যে একজন। বলে তা নয়, দেখো আর একটা বেশি হয়েছে। বলে কয়টি? বলে 14টা হয়ে গেছে। তখন উনি করগুনে 14 ভাগ করলো। যখন খাইতে যাবে দেখে গেছে ভাগ আবার সেই 14টি। আয়না বলে হাই গো আল্লাহ কি করি এখন, ভাগ যে আবার 14টা হয়ে মন মতো। তোমাকে জানাই তোমার পিছে পিছে আইসে রে বিবি তোমার বড় ভাই। ওই দেখো সেই গা সেই বর্ষা, তুমি ডেকে এনে পারনি কাউরি আশা। ওই দেখো সেই গা সেই বর্ষা। আয়না বলি ও দাদা আপনাকে জানাই, বড় অন্যায় করেছি প্রাণের দাদা শঙ্কর বামাই। মনসুর তখন নেমে এসে উনকে জড়াইয়ে ধরে, না বুঝিয়া কত কষ্ট দিয়ে দিছি তোরে। দুই ভাই বলি কান্না কাটি অনেক করেছিল। ওই যে ফলের ভাগ একটা বেশি যেটা ছিল, মনসুরে দেখাই এই দিল। মনসুরের যখন খেতে দিল, মনসুর খাইল। আউলিয়ারা খেয়ে চলে গেল যার যার মতো, শুধু মনসুর আর মনসুরের গুণ রইল। 1 গ্রাস 2 গ্রাস 3টা গ্রাস করলো মনসুর। প্রথম যখন খেল তখন বলল আল্লাহ হক। দ্বিতীয় গ্রাস যখন দিল তখন বলল আয়না হক। তৃতীয়বার আমি। 3টা বলি যখন হয়ে গেল, আয়না বিবি আস্তে আস্তে
জঙ্গলের বাইরে গিয়ে আল্লাহ তাকে আজরাইলকে পাঠাই দিয়ে তার পবিত্র জানটাকে কবজ করে নিয়ে গেল। মনসুর হাল্লাস ওই ভাবে ভাবে শুধু কইতে লাগলো, আল্লাহ হক আইনা হক। আরে মাঝে মাঝে কয়ে আমি হক, আল্লাহ হক আইনা হক। আল্লাহ হক আমি হক আইনা হক, তাই এই কথা বলিল যখন মনসুর হাল্লাস তাই চলে যায় হাইরে ও ভাই পাগলের মতন। ওই দেশে এক বাদশা ছিল শুনেন মন মতন, শরিয়াতের আইন তিনি পেশ করিত তাই। একদিন কাজীকে ডাকিয়া তিনি সব বুঝিয়া দেয়, আমি এখন বৃদ্ধ লোক তোমাকে জানাই, ওরে শরিয়াতের আইন চালা আমার কর্ম নয়, আরে আমার কর্ম নয়। তোমাকে দিলাম বুঝে আমি গেলাম চলে কাঙ্গাল ফকিরে বলে, হায় সরেতে সুপারিশি করবে নিরাসলে, হায় সরেতে। যখন কাজে বুঝে দিল শরিয়াতের ভার, এমন ভাবে করা আইন করলো বিরাজার। এই দেশে যদি কেহ নামাজ নাহি করে, ৭০ ডুরা তাহার গায়ে পরে মারে। যদি কেউ হায়রে বন্ধু সিনা করে কাম, ধরিয়া হাইকে তাহার লিঙ্গ কাইটা দেন। যদি কেহ চুরি করে আপনাদের জানাই, ধরিয়া কাজী তাহার হাত কাটে ফেলায়। ওই রকমে মনসুর পাগলের দেশে আস্তে আস্তে চলে গেল কাজী সাহেবের দেশে। কাজী সাহেবের পান্ডা পান্ডা ছিল আমার ভাই, তারা যখন ওই রকম এক পুলিশ শুনতে পায়, কাজীর কাছে যেয়ে বলে গো একটা পাগল ছিল, ওরে শরিয়াতের খেলাফি গো, সে মুখে বলতেছিল বলে আল্লাহ হক আর আইন হক, কথা যদি কেউ বলে যাও তোমরা তাকে ধরে নিয়ে এসো। আজকে শুক্রবার, তাকে ওই কারাগৃহে রাখা হোক, আর লোককে জানায় দাও যে আগামী কাল শুক্রবারের নামাজ বাদে এই পাগলের শুলে ওঠানো হবে। লোক জানি কাতারে কাতারে আসে, শরিয়াতের কর খেলাইবের যে কি বিচার, বিচার আমি কড়া ভাবে তাকে করব। মনসুরকে ধরিয়া যে তখন কারাগারে নিল, ৭০ মন পাথর খান বুকের পৌঁছে দিল। মনসুর প্রাণীর ভাই তোমাদের কি অপরাধ করেছি আমায় কারায় আনলে তাই। ৭০ মন পাষাণ আমার বুকে দিও না। পান্ডারা কয় কাজীর হুকুম এটা খিলাফ হবে না। থাকো থাকো কারাগৃহে, তোমাকে জানাই সকাল বেলা বিচার হবে তোমার, রেহাই হবেই নয়। রাত পোহালে শুক্রবার যখনই আসিল, ইহার মধ্যেই এমন এক কর্ম তখন হইয়া গেল। কি হলো? কারাগৃহে রাখছে মনসুরকে। দেখেন ভাই, আল্লাহর ওলি, আল্লাহর কামিল, সে কি করতে পারে।
কারাগৃহের কয়েদিরে বলছে, ভাই সব তোরা কি অপরাধে কাজীর কারাগৃহে আসছিস? তারা তাদেরকে ঠাট্টা করে, আপনি আইসেন কি জন্য হুজুর? কাজে আরে পাগল, আমি তো আসছি তোদেরকে দেখতে। তোর মধ্যে তো সবই একরকম না ভাই, কিছু কিছু লোক আছে তারা কারে শোন না পাগল কি কয়। কাজে কি কও দেখি? কাজে তোরাই যে কারাগৃহে আসছস, কার কারারে আর কে দেয় কারায়? ওই কাজী সাহেবের বিচার করে কেউ, আবার মানুষের বিচার করতে পারে নাকি? তোরা বাড়ি যাবি নাকি? আহা, বাড়ি যাবি নাকি? চাচা আপনি আইসেন কি করবা? বাড়ি যাবেন নাকি? আপনি আটকেছেন কেন? কাজে আরে বাবা সকল, তোরা আমার সাথে রহস্য করিস না, যদি বাড়ি যাস তয় ক। কয় কেমনে যাবো? কাজে কেমনে যাবো ওটা আল্লাহর ইচ্ছে, আমি বুঝবো। কয় হ্যাঁ ঠিক আছে আমরা যাবো। বলে তো এক জায়গা হয়। তাড়াতাড়ি যখন হাক মেরে দিল কারাগৃহ রুই বরাবর, তখন উইরা গেল রে, তখন উইরা গেল। সকালবেলা লয়ে গেল মঞ্জুরকে ভাই, যে দেখে কারাগৃহ কয়াদি আর নাই, সকলেই চলিয়া গেছে। মঞ্জুর একটা বসে আছে, সকলেই চলিয়া গেছে। কাজী বলে, এই তোমার বাড়ি কোথায়? কাজ আমার বাড়ি বিদেশে। কাজ তোমার নাম? আমার নাম বিদেশি। বেটা প্রথমে তুই বিয়াদবি আরম্ভ করছিস, তোর যে বিচার করা বিচারটা যদি জানিস, আমি সরার কাজী। হ্যাঁ আমি তা জানি। তুই তো প্রথম নাম্বার বিয়াদবি করছিস, আমার সাথে ইসলাম আলকি দেশ নাই। ও বলে যে ইসলাম আলকির বাংলা কি আপনি বলেন? বলে আল্লাহর রহমত তোমার উপরে হোক। বলে এই কথা কলেই যদি আল্লাহ হুনে, তা আপনি কন তো যে ওর গলা এমনি কেটে যা। কাজার বেটা তাই হয় নাকি? বলে তাই যদি না হয়, বেজার যদি হয়ে থাকে আল্লাহ আমার উপরে বেজার হইবে, আপনি বিচার করার কে? তখন কয় বেটা তুই কাজ করেছিস অন্যায়, বল আমার এই কারাগৃহ কি হয়েছে? তাই জানি না। কাজে কয়েদিরা কয়ে যার যার বাড়ি চলে গেছে। বলে বাবা যার যার বাড়ি চলে গেছে, কি জানোস আমি এদেরকে কড়া বিচার করবো। কেন চলে গেল কিসের জন্য তা তো আমি জানি না। মন্ত্রী বলে কাজী সাহেব বিচার করেন যা করেন, এ লোক কিন্তু কন্যা, কারাগৃহ নাই, কয়েদিরে নাই, শেষমেশ আমার মনে হয় আপনি থাকবেন না। কাজী বলে এই বেটা কি জানোস, শরিয়াতের বিচার আমি জাররা জাররা সাররা সাররা করে ছাড়বো, যা করে নিয়ে যা মাঠের মধ্যে, ভালো একটা শালটির খুঁটি পুঁতে ওকে বাঁধবি, আর মানুষকে জানিয়ে দিবে যে এই পথ দিয়ে যারা যাবে প্রত্যেকটা ঢিল ছুরি ওর গায়ে দেবে। যদি কেউ ঢিল ছুরি যে না দেয় তারও কারাগৃহে থাকতে হবে। এ কথা শুনি রাগতারে মাঠের মধ্যে নিল, শালটির গাছের সাথে তারে বাঁধিয়া ফেলিল। ঢিল ছুরি মারে গো তারে, মাথা থেকে যায় রক্ত ছুটে যায়, আসতে আসে কেউ যায় না তার কাছে, আসতে আসে। হঠাৎ করে শিবলি ছিল মনসুরেরই ভাই, ভাইকে ওই দেখবার জন্য পীর ভাই চলিয়া যায়। মনসুরকে দেখিয়া তখন কি মারবে তার গায়ে, একটা ফুল ছিল পকেটে তাহার, সুরে মারে গায়, ফুলের আঘাত খেয়ে মনসুর উঠে
শিবলি তখনে তাহার কাছে জিজ্ঞাসা করিল, এত ঢেল ছুরি মারল গো তোমায়, তুমি কানলা না? ফুলের ফারকি তুমি রে সহ্য করতেই পারলে না? বলে ভাই রে ভাই, তুই আমার পীর ভাই গো, জানিস রে আমার এই গায়ে সইতে পারি রে দাদা দুনিয়ারি ভার। ফুলের ভার সহ্য করতে আমি কবু পারি না, ওরা তো আমাকে রে ভাই চিনতে পারি না। ভাই রে ভাই, আমি যে কানবো না, ওরা কি আমাকে চিনেছে? তুই তো চিনেছিস, তাই ওই ইটের ভার আমার কাছে ভার না, ওই লাঠির ভার আমার কাছে ভার না, তোর ওই ফুলের ভার। ভাই তুই আমার পীর ভাই, আমার কাছে জানিয়ে লেগেছে, আকাশ জমিন আমার কাঁধের পর এসে পড়েছে, তাই আমি কাঁদছি। মনসুর লিয়া গেল, শিবলি চলে যায়, লইয়ে গেল কাজীর কাছে। কাজী তখন কয়, আচ্ছা মিয়া, তোমাকে এত বড় যাতনা দেয়া হলো, তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বলে, এই কথা আমি বুঝি না, আমি জানতে চাই আপনি কি পেলে খুশি। বলে, তুমি একবার নামাজ পড়ো। নামাজ তো আমি পড়ি, ওইভাবে না, তুমি আইনাল হক আন্তাল হাদি এগুলো বাদ দাও। বলে, এটা আমি বাদ দিতে পারবো না। বলে, তাহলে তোমার গায়ের চামড়া খুলে নেবো আমি। বলে, ঠিক আছে, গায়ের চামড়া খুলে নেন। বিসমিল্লাহ বলিয়া তখন চামড়া খুলে দিল, মাংসপিণ্ড হাইরে তখন চলিতেই লাগিল। কাজী বলে, উহাতে তোমার বিচার হইবে না, এইবার তোমায় জবাই করিব। কি করলো তখন? কাজীর কথা শুনে মনসুর হাউ হাউ করে কান্দে উঠল। কাজী সাহেব, আমাকে একবার নজুর পানি দেন, আমি অজু করি আমার বন্ধুর কাছে বলে আমি প্রস্তুত হয়ে যাই, আপনি আমাকে জবাই করে ফেলেন। তাড়াতাড়ি অজু করে ও আল্লাহর কাছে জানি কি বলে মনসুর বলল, এইবার আমাকে আপনি জবাই করে ফেলেন। তাহাকে জবাই করা হলো। জবাই করে তার মাংসপিণ্ডকে মুরগির মাংসের মতো টুকরা টুকরা করলো। হে আশেকান, দেখো আল্লাহর প্রেমী যারা মুগ্ধ, দেখো তারা কেমন করে মরে। প্রত্যেকটা মাংসে বলতে লাগলো, আইনাল হক আলতাল হাদি, আইনাল হক আনতাল হাদি, আইনাল হক আনতাল হাদি। তখন কাজী সাহেব বললো, যাও আগুন আনো, আগুনে পুরাইয়ে ওরা ভস্য করে দাও। আগুনে নিয়ে পুরাইয়ে ভস্য করে ওই গাঙ্গে যখন দিল, গাঙ্গের পানি ফুলতে লাগলো। ফুলতে 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 যখন প্লাবিত হয়ে গেল, কাজীরা বলল, বহুত ভুল করেছি, এ লোক আল্লাহর কামেল ছিল, এখন কি করি? এখন মনসুরের এক শিষ্য এসে বলে, আমার হুজুরের এই রক্ত মাখা কাপড় কোথায় আছে? তাড়াতাড়ি দেন, আপনারা যা করবার করেছেন, এখন এই দেশ বাঁচান। সেই কাটা কাপড় রক্ত মাখা যখন ওই নদীর মধ্যে ফিকে দেয়, তখন নদীর পানি আবার সেই নদী যে ঠিকভাবে বসে। মনসুরেরই জন্যে তখন কেঁদে যারে যা, কিছুদিন চলিয়া গেল, হইল এক খবর। কাজী আবার সেই বিচার জুড়ে দিচ্ছে, ভাই তার কোনো বিপদ আপদ নাই। আস্তে আস্তে সকাল বেলা মুখ ধুতে যায়। মুখ ধুতে যখন গেছে, দেখে যে একখান কয়লা শুধু আইনাল হক আইনাল হক আইনাল হক বলতে চলে আসে। কাজী কয়, ও তুমি জানো নাই? ঠিক আছে। কয়লাকে ধরে বাড়ি নিয়ে একটা বোতলের মধ্যে রাখলো। কাজীর ঘরে ছিল একটা অবিবাহিত মেয়ে, তাকে বলল, মা ভুলেও তুমি এ ঘরে এসো না। কাজী কিছুটা টের পাইল যে আল্লাহর ওলি, এই আত্মা কখনো মরে না, না জানি কি হয়, না জানি এই আল্লাহর ওলি কি জানি গো হয়। রেখে দিল হায় রে কয়লাকে ছাদে উঠে হায়।
কাজীর মেয়ে ঋতুবতী হলো, হায় রে বিরাদার। যখন এতে সেরে গেল শুনেন সেই খবর, মুড়ি খাইতে ওই না ঘরে মেয়েও গো যায়। আইনাল হক নাম শুনিবারে পায়। যখন এতে বোতল এনে শিপলি খুলেছিল, ওই সুযোগে মনসুর হেল্লার গর্ভে চলে গেল। তখন এতে বলছে ওগো কাজীর বউটা কি আর, এই কাজী সাহেব আপনি মানুষের বিচার করেন, আপনার বিচার করে কে? বলে কি ব্যাপার? বলে তোমার মেয়ে যে গর্ভবতী হয়েছে তা কি জানো? ইজ্জত গেছে, মেয়ে কার দ্বারা কি করলো? আমি করি সরার বিচার। এই পান্ডা পুন্ড, যাও ওই মেয়েকে কোন এক জায়গায় রাখো, খবরদার ওর পেটে সন্তান হোক শিলা হোক যা হোক না মেরে আমার কাছে খবর দিবে না। আল্লাহর ওলি 10 মাস 10 দিন পরে খবর হয়ে গেল তার জন্মগ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে বলে একে মেরে ফেলতে হবে। ওর মা বলে যে না, 10 মাস 10 দিন আমি গর্ভে রেখেছি, কখনো আমি তা মারতে দিব না, বরঞ্চ আমার বাপের ইজ্জত যদি তোমরা রাখতে চাও, তার যদি ভয় করো একটা পাতিল আনো। তখন একটা পাতিল এনে তাহাকে ভরে দিল যে যাও নদীর জলে ফেলে দাও গে। নদীর জলে ফেলে দিলে হয়তো ও তাকে মাছে খেয়ে ফেলবে, তবু তোমাদেরকে আমি মারতে দিব না। যখন রওনা হইল পাতিলে পুরিয়া, আল্লাহ বলে জিব্রাইল রে যাও এখন চলিয়া। বাঘ হইয়া যাও রে জিব্রাইল তোমাকে জানাই, আমার কষ্ট যোগ কষ্ট করে আমার জন্য তাই। গেছে দোস্ত খুন হইয়া কি করবো এখন, সারা দলে বুঝে নাই আমার ওই যে দোস্তের মন। জিবরিল তখন বাঘ হয়ে এসে যখন ছুপনি মেরেছিল ভাই সব ফেলে দিয়ে তখন চলে গেল। পান্ডা রাখা খুব ভালো হয়েছে, মারি ফেলানোর চাইতে বাঘে খেয়ে ফেলাক। যখন বাঘ আস্তে আস্তে ওই পাঁচিলের দিকে যায়, মনসুর বলে এই বাঘ খামোশ, এক পাও যদি আমার কাছে আসস তোর কিন্তু রেহাই নাই। বাঘ বলে বাবা মনসুর তুমি যে কে আমি তা জানি, তুমি ভয় পেও না, আমি ভাগ নয়, আমি আল্লাহর জিব্রাইল। আমি তোমাকে দুগ্ধ খাওয়াবার জন্য আমার আদেশ হয়েছে, আমি তোমাকে দুগ্ধ খাওয়ায় চলে যাব। যখন তে দুগ্ধ খাওয়াই হায় রে বিরাদার, কাজী আবার এই সুযোগে সেই করা বিচার। যে বাচ্চা তাহাকে দিল রাজত্ব লিখিয়া, ওই বাচ্চা একদিন বলতেছে কাজী সাহেব আপনি তো খুব বিচার আচার করলেন, আরে ভাই শুধু খালি শরিয়াত নিয়েই থাকেন, একটু খেলাধুলা একটু আমোদ প্রমোদ করা দরকার। ভাই বাচ্চা নামোদা আপনাকে কি আমোদ প্রমোদ দেখাবো, বলে আনুন একটা। তখন এক সাপুরেকে ডাকে নিয়ে আসে। মনসুর হাল্লার জন্ম নিয়েছে, আসন্ন রূপ ধরে বলে ভাই এইটা কিসের খেলা? কয় সাপের খেলা। কার বাড়ি? কয় বাদশার বাড়ি। কয় দৌড় ওই আবার একটা খেলা নাকি? কথায় কি? কয় যে আমি বাঘ হইতে পারি। কয় যে সর্বনাশ। কাজী সাহেব কয় তত সাংঘাতিক হদি বাঘ? কয় যে এখন না, ওই সাপের খেলা বিদায় দাও, বাদশার বাড়ি আমাকে নাও, আমাকে বান্ধে থাও যদি তোমাদের বিশ্বাস না হয়। যে বলল বাদশা নামদার সাপের খেলা আনতেছিলাম। কিসের সাপের খেলা? এ লোক বলে বাঘ হতে পারে। কয় সর্বনাশ, সত্যই তুমি বাঘ হইতে পারো? বলে হ্যাঁ। বলে হওদি? বলে এখন না, আপনি লোকে লোকারণ্য হয়ে যাক, আপনি ঢ্যান্ডারা পিটাই দেন। ঢ্যান্ডারা পিটাইয়া দিল আইরে বন্ধুগণ, শুক্রবারে খেলা হইবে বলিল তখন। মনসুরকে আটকাইয়ে রাখে, মনসুরকে আটকায় রাখলো, কিন্তু ওই বাদশাহ জানে না, ওই কাজী জানে না যে ওর নাম মনসুর। ফকির থাকলো আটকে। শুক্রবারের দিন লোকে লোকারণ্য ভাই। মনসুর যখন নেমে গেল, বাদশার ছিল 8 বছর এক ছেলে, রানীর কোলে বসে খেলা দেখতে প্রস্তুত হয়েছে। লোকে লোকারণ্য। মনসুর বলল ভাই সব, আমি যখন বাঘ হয়ে যাব, বাদশা নামদার আমার সাথে অঙ্গীকার করেন,
যদি কেউ দৌড়ে যায় হুড়াহুড়ি করে আমি কিচ্ছু বলবো না, যদি আমাকে কেউ আঙ্গুল দিয়ে দেখায় তাহলে বলে তাহলে আমি তাহাকে মেরে ফেলবো। বাদশা বলল, এ লোকজন তোমরা কি রাজি? বলে হ্যাঁ। বলে অসুবিধা হয় তোমরা সরে চলে যেও, কিন্তু আঙ্গুল দিয়ে দেখাইও না। যখন এতে খেলা দেখিতে বসিল হায় হায়, রানী বসলো হায় রে রাজার যাইয়া তখন বাই। ছেলে তখন কোলে লয়ে খেলা দেখতেছিল, মনসুর তখন চাদর গাইতে উবুর হয়ে শুল। আস্তে আস্তে ফুলে উঠিল, চাদর দিল ফেলে, বিরাট একটা বাঘ হইয়ে হামলে দিয়া বলে। লোকজন চলিয়া গেল কাঁপতে কাঁপতে হায়, বাদশার ছেলে আঙ্গুল দিয়ে দেখায় সুন্দর বাঘ তাই। ওই জামানা ছিল, দেখেন টক করে যে ছেলের ঘাট ধরে ছিঁড়ে ফেলাই দিল, তফাত মুন্ডু লাফালাফি করতে লাগলো। ধর। বাদশা বলে, কাজী সাহেব এই খেলা আনছে কে? কয় আমি। কয় যে আমার এই ছেলে বাঁচায় দিবেন। আমি কি আপনার এই তাজা জম আনতে বলছি? কয় যে বাদশাজি আপনি চিন্তা করেন না, আমি বহু এসএম কালাম জানি, এই একদিন আমার সময় দেন, আমি বাঁচাই দেবানি। কয় ঠিক আছে, তোমাকে 3 দিন সময় দেওয়া গেল। 3 দিনে বহু যারা পূজা করলো ভাই, কোনো যারাতে কাজ হইল না। 4 দিনের দিন বলল বাদশা তোমাকে জানাই, আরো 2 দিন সময় দিলাম, আমার ছেলে যদি দাও বাসায়। না হইলে মালামাল তোমার সরকারে যাবে, জনবাসার গদান। এ কথা শুনিয়া কাজী সাহেব করিল কি মন। এই কথা শুনে বাড়ি এসে বলতেছে ছেলে মেয়েকে, নাও তোমরা যা খাবার খাও। বলে কে? বলে আমি যা করবার করছি, কালকের দিন পরে যাইয়ে সকলের গরদান দিতে হবে। মেয়ে কয় কেন বাবা? বলে এইরকম বাবা, কোথার থেকে এক বেটা লম্পট এসে বাদশার ছেলে মেরে গেছে, এখন সেই চড়া দিছে আমাকে। কি করবে সবাই কান্নাকাটি। হঠাৎ করে মনসুর সেদিন চলে আসলো হায়, অন্য চুলে কাজীর বাড়ির কাছে তখন চলে যায়। কয় কাজী সাহেব কি বাড়ি? কয় ডাক্তার কে? কয় আপনি কে? কয় আমি একটা পথিক লোক, সারাদিন ঘুরলাম, কোনো জায়গায় থাকতে পারলাম না। কাজী সাহেব আপনার বাড়ি কি একটু থাকা যায়? কাজ মিয়া আমার জান বাঁচতেছে না, আমার বাচ্চা ছেলে পেলের যারা আছে এটার জন বাচ্চার গরদান যাবে, মালামাল আমার সরকারে যাবে। কয় কেন? কয় যে কেন তোমার কাছে বললি কি হবে? বলে বলো না আমার কাছে। কয় যে ওই বাচ্চার ছেলে মরে গেছে, এক বেটা লম্পট এসে মারি থুয়ে গেছে, এখন করি কি? কয় করি, ওই আবার একটা বিপদ নাকি? তোমার গায়ে বাঁচতেছে না, এটা বিপদ না। কয় আমি বাঁচাই দিতে পারি। কয় বাঁচাই দিতে পারো? তা মরা মানুষ বাঁচানো যায় নাকি? বলে হ্যাঁ, আমার ব্যবসায়ী। কথা তুমি চাও কি? বলে আমি যা চাইটাই যদি দাও তাহলে আমি বাঁচাই দিতে পারি। কয় যা চাও, যা জোর চলে হে নিবা। কেন ও না, টাকা পয়সা তাও না। কয় তাই কি? বলে আমি যা চাই তাকে দিবে। কয় সেই ফেলাও, তাড়াতাড়ি সেই ফেলাও। বলে দিব ছেলেই বাঁচাইয়া, দুঃখ কিছু নাই, আমি যা চাহিব কাজী তুমি দিবে কিনা তাই। কাজী আমি যা চাবো তাকে আপনি দিবেন? আরে বেটা চাইয়ে ফেলা না গেলাম, মুখ উঠতে ধরে সোজা করে দেবানি, আমার সময় কাটাস নি। কয় যে আপনার এই যে অবিয়ত একটা মেয়ে আছে না? কয় হ্যাঁ 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 আছে। কয় যে ওর কাছে এক রাত্র আমাকে থাকতে দিবেন। কই কথা কয় কয় বেটালো আচ্ছা, লাঠি নিয়ে যদি দাবড় দিবার পারে। মেয়েটা কয় বাবা আমরা ইজ্জত দিয়ারই জাত, একটা ছেলের সাথে বিয়ে দিলেও তো আমার ইজ্জত থাকবে না, ঠিক আপনি ওই ফকিরের কথায় শিকার হন। এদিক জান বাঁচানের দায় ভাই। ও কয় হোক যাও না তাই। কোন জায়গা থাকবা? ঘর একটা ঠিক করলো, মনসুর হাল্লার যে টান টান হয়ে শুয়ে রইল। রাত্র যখন 12টা হইল, কাজীর মাইয়া যায়, হঠাৎ করে শুয়ে পড়ল রে মনসুরেরই ভাই। মনসুর তখন বলছে রে আল্লাহ কি করি এখন, জন্মিয়া মায়ের দুধ আমি খাইছিলাম না কখন, 2.5 দিনের শিশু হইয়া তার স্তনে মুখ লাগায়, কাজীর মেয়ে তখন এতে চিৎকার করতে চায়। বলে খবরদার মা, খুব আস্তে কথা বলেন,
খুব আস্তে কথা বলেন। বলে কেন? বলে মা, তোমাদের বাড়িতে একটা মানুষ খুন হয়েছিল না কিছুদিন আগে? বলে হ্যাঁ। বলে তারপরে তোমার একটা বাচ্চা হয়েছিল না মা? কয় হ্যাঁ বাবা হয়েছিল। বলে আমি সেই ছেলে, আমাকে তুমি ফেলে দিছিলে না? বলে হ্যাঁ মা। তাই যদি হয়, আল্লাহর ওলি মরে না, তোমার বাপ শুধু শরিয়াতই জানে, হ্যাঁ, আর নামাজের কথাই কয়, আসলে জানে না কিছু। আল্লাহ কোথায় থাকে, আল্লাহ যে কাকে ভালোবাসে তা তোমার বাবাই জানে না। তোমার বাবাকে আমি একটু জানাইতে শোনাতে আসছি, আমি তোমাকে পরিচয় দিব মা, তুমি কোনো ভয় করো না, তোমার বাবার কাছে আমি বলো না, আমি ছেলে বাসায় দিয়ে তোমার বাপের বিপদ থেকে উদ্ধার করে যাব। রাত্র যখন ভোর হইল, কাজী তখন কয়, না জানি কি সর্বনাশে আল্লাহ হয়ে গেছে তাই। একবার আমি এক বিপদ হতে বেঁচে গেছি মন, আজকে আমি নিজ হাতে ঘরে ঢুকাই দিছি জম। এই আল্লাহ, কাজী সাহেব তো মন ছোট, যাই করতেছে, এই মিয়া ওঠো, মানে রাগের জ্বালায় বাঁচতেছে না। ও কয় আমার ভালো ঠেকতেছে না, বেশি ভালো ঠেকতেছে না, বাড়ির চোখে একেবারে, মানে কাশির এখন খুব রাগ হয়েছে। ও মনে করছে আল্লাহ কি আমত সিয়ামতি করে ফেলাইছে নাকি, আল্লাহ জানে। ও কয় ওঠো মিয়া, আরে দুধ তৈরি আমার ঠ্যাং বিষ। কয় ঠ্যাং বাড়ির চোটে সুতোই দেবানি, ঠ্যাং বিষ আবার। তাড়াতাড়ি যারে বেটা, দেরি করিস না, বাচ্চার বাড়ি চলে গেল তখন দেরি হইল না। যাইয়া বলে, বাচ্চা নামদার, ছেলে আপনার কই? কাজে বাবা ওই যে। বলে ওর মাথা কই? বলে মাথা নাই। ও বলল তাহলে আপনারা কেউ কথা বলবেন না। বলল আল্লাহ হক, হক মাওলা, হক মাওলা, আইনাল হক আনতাল হাদি, আইনাল হক আনতাল হাদি। এই বললার সঙ্গে সঙ্গে একটা তাজা মাথা রক্ত সহ এসে গেল। ওই মাথাটাকে ঠিক পয়েন্ট মতো লাগাইয়ে ওর গায়ে লাথি মারলো। কি বলে তাকে জানেন? ওঠো বান্দা, হুকুম আমার। যখন এতে লাথি মারলো ছেলেরে, যখন তাজা ছেলে উঠে যোগো, পিতা মাতা ডাক দিল তখন, অনেক সময় ঘুমাইছি বাবা, আমায় কোলে লাও। এই কথা যখন বলিল, লোকে লোকারণ্য, পিতা মাতার মন খুশি হয়ে গেল, মনসুর হাল্লাস পলাইছে। কাজী এখন কয়, বাচ্চা কয় কাজী সাহেব, আমার এই ছেলে যে বাঁচাইছে তাকে আমি বহুত টাকা প্রাইজ দিব, তাকে ডেকে আনো। কাজী সাহেব যে এটাই কয় যে আমাদের দিবার কয়ে গেছে। কাজে আরে তোমাকে দিয়ে বার কয়ে গেছে কি? বলে হ্যাঁ, যা কিছু দেন আমাকেই দেন। কাজ যারটা তাকেই দিব, তাকে ডাকি নিয়ে আসুন। ও ভাবে যে ভয় পাই নাই, না ভাই ছায়াল যখন বাইচে গেছে এখন আর আমার ভয় কি। মনসুর তখন রওনা হইল, আপনাদের জানাই, 2 দিন আগে ওই গ্রামে মরছিল এক গাই, পথের পার ফেলিয়া রাখে। মনসুরে কর্ম করে, পথের পার ফেলিয়া রাখে। পথের পার ফেলায় রাখছে মরা গাই। মনসুর হাল্লাস যাই ওর ভিতরে যা নিয়ে বসে রয়েছে। কাজী সাহেব মনের আনন্দ ওই রাস্তা দিয়ে যায়, চাইয়ে দেখে যে পড়িয়ে রয়েছে এক মরা গাই। কাজে হায় হায়, এমন গাই ডেকে আরে ফেলায় দিয়ে গেছে। গাইটা কত সুন্দর ছিল, এই কয়েক কেবল যদি পাড়াল দিবার পাড়ার গাই উঠছে, উঠিয়ে ফাইল দিতেছে দৌড়। ও খালি কয় হ্যাঁ বিসমিল্লাহ রহমান, বিসমিল্লাহ রহমান, বিসমিল্লাহ, মানে ফু দি বানাইছে আর ফু উঠতে চালায় বাঁচতেছে না। মানুষকে কাজী সাহেব কি হয়েছে? কয় আর কি, এই দেশের গাই যত মরবি ইনশাল্লাহ একটাও মরবার দিব না, মরার সাথে সাথে বাঁচাই দিব। মানুষের কাছে তাই হয় নাকি? কাজে আরে তাই হয় না, দেখাস নয় যে সলিমদ্দির গাই মরিয়ে ছিল, এই যে আমি বাঁচাই দিছি। মানে মানুষের চাহিদা যে সত্যি তো তাই, গাই তো সত্যি বেশি আইছে। এক লোক কয় কাজী সাহেব এইটা আমি মানি না। কথা তুমি কোন ফালি মারো? কয় যে আমি মানি ওই যে নই মদ্দির গাই আমরা বেরিয়ে মেরিয়ে হলাম, তুমি যদি বাঁচাই দিবার পারো। কয় সঙ্গে সঙ্গে মেরিয়ে হলা, হারি হলা। সে নই মদ্দি হলো গরিব মানুষ, কয়েক পান্ডা যে তার মাথায় বাইঙ্গিয়ে চুড়িয়ে দিল মারিয়ে, আরে গাই গালা কান্দন। কাজাই পেরাক আনিস কে, সকালবেলা যাবেন বাইসিয়ে, তুই জানোস আমি কি জানি?
কুদরতি শিখছি যে খালি মরা গাই বাঁচাবো। সকালবেলা গেল চলিয়া, হায় রে আমার মন, শোক করিল যেমন গায়ালার ছেলে মরছে মন। লোকজন চলিয়া গেল ওই না গাভীর কাছে, আনন্দে কাজী সাহেব গো গেল নেচে নেচে। তোরা কেউ কথা কস না, গাই আনতে দেখছিল গরু চলে যাবে না বাড়ি, যাই এক লাথি মারছে। মনসুর হেলাস তোর মধ্যে নাই, গাই আর বাঁচে নাকি? আনে কয় না রে, কবে ফেলাইছিস? কয় কাল। কয় আর একটা দিন সবুর করে। এই বেটা কান্দিস নে। সে গাই এলাকায়, হ্যাঁ রে আমি দুধ বেশি খাইতাম, দুধ বেশি খাইতাম, কালকে বাসায় যাবে। কাল যখন এ হয়ে গেল আবার চলে যায়, গরমের সোটে ফুলে উঠেছে সেই যে মরা গাই। কত লাথি মারিল রে গাই তো আর বাঁচিল না রে, কত লাথি মারল রে। গাই এলাকায় আমি বুঝছি বাদশা নামদার, আমি গরিব মানুষ, এই গায়ের 2-3 সের দুধ হয়তো আমি বিক্রি করে খাইতাম। কাজী সাহেব আপনার আমার এই গাই জোর করে মারাইছে। কাজী বলে হ্যাঁ মারছি। বাদশা কয় কাজী সাহেব এই কাজ কি আপনি করছেন? কয় হ্যাঁ। কয় যে মাত্র 2 দিন টাইম, গাই বাঁচায় দিবেন, না হলে এই আগের সেই হুকুম, আপনার মালামাল সরকার, জন বাচ্চার গরদান। কাজী বলে এইবার আমায় শেষ করেছে তাই, 2 দিনের 1 দিন বাকি আসলো একজনায়। আসে কয় কাজী সাহেব বাড়ি নাকি? কাজে আবার কোন জ্বালা আসলো রে? তারাই কাজীর মারির ভয়তে কয় না রে ভাই, আমরা নামাজ পড়া ধরছি অনেক আগেরতেই। ও কয় হ্যাঁ মহা মুশকিল। কাজী সাহেব এ গ্রামে একজনও বেনামাজি নাই। কয় হ্যাঁ বুঝছি, মারির চোটে সব কইতেছে আর কি। কয় ভাই আপনারে খাওয়াইতে পারলাম না। কয় তাহলে আমার কাছে একটা জিনিস আছে, যদি খান তাই গাই বাসি। কয় কি রে ভাই, আপনি বেনামাজির বাড়ি খান আর আপনার কাছে কি আছে? কয় যে আসেন যদি খান তাহলে গাই বাসি। কয় কি? কয় সারাপ। কয় নাউজ বিল্লাহ মিন যালিক। কয় তাহলে আর গাই বাসল না। কয় তাহলে এই গোপনে গোপনে। কয় হ্যাঁ গোপনে তা একটু যাইয়া যখন অল্প একটু শরাব মুখে দেয়, কাজী সাহেব নাচতে লাগলো ফুর্তির জ্বালায়। এমন একটা মেয়ে মানুষ তারে ধাঁধা লাগায় দিল, কাজীকে ডাকিয়া মনসুর তখন বইলা দিল না না, যারে তোমার হয় পছন্দ তুমি তারে লইয়ে করো আনন্দ, যারে তোমার হয় পছন্দ। এদিকে কাজী সাহেব নিশায় নাচিতে লাগিল, মনসুর হেলাস মায়ের কাছে তখন চইলা গেল। বলল মা আমি আসছিলাম তোমার বাপকে উচিত শিক্ষা দিতে, আমার নাম মনসুর হেলাস, কোনো বিপদে পড়িলে আমাকে ডেকে নিও, আমি তোমার বিপদ থেকে উদ্ধার করব। তোমার বিবাহ হয় নাই, ইনশাল্লাহ তোমাকে মানুষ খুঁজে বিবাহ করবে, তুমি সদীসাধ্য নারী। তোমার পিতা সে সারা জনম শরিয়াত করছে, শুধু উপর উপর বুঝছে, এলমে লাদুনির খবর রাখে না, এলমে তাসুয়াবের খবর রাখে না, এলমে তৌহিদের খবর রাখে না। এই জন্য আমি একটু জানাইতে আসছি, আমি তোমার সেই ছেলে, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। চলে গেল কাজীকে নিয়ে গায়ালার বাড়ি, পিঠের পারে লাঠি দিয়া মারলো একটা বাড়ি। গাই তখন বাঁচিয়া গেল, গাই তখন বাঁচিয়া গেল। কাজী সাহেব কয় এই তো বুঝি গেলাম আমি পার হইয়া তাই। কাজী সাহেব মুরিদ হইল মনসুরেরই কাছে, বলিতেছি আপনাদের কাছে বলি তাই এখনই, মনসুরের জীবনী আমরা গাইলাম যে কয়জন, একে একই নাম বলতেছি শুনেন বন্ধুগণ। দোতারা বাজাইল গো নামটি দেলোয়ার, ঢোলতে কাজ করিয়া নিল সুবল দাস তাহার। এদিকেতে বাজাইবে হালা
আইরি আমার মন মরহুম রজ্জব দেওয়ানের ছেলে যোগ শামসু দেওয়ান জাহাঙ্গীর বাজাই বাসি শুনে পেলাম মধুর হাসি জাহাঙ্গীর বাজাই বাসি রেকর্ডিং যিনি করল যোগ তাহাকে সালাম সবার কাছে আইনাল মিয়া বিদায় লইলাম যদি বেঁচে থাকি আবার দেখা হইবে তাই আসসালামু আলাইকুম আমি লইলাম বিদায় নামটি আমার আইনাল মিয়া সবাই দিলাম বলে হায় হায় আর নামটি আমার আইনাল মিয়া সবাই দিলাম বলে কাঙ্গাল ফকিরে বলে হাই শরতে সুপারিশি করবে নিরাশুলে হাই শরতে সুপারিশি করবে নিরাশুলে হাই শরতে সুপারিশি করবে নিরাশুলে কাঙ্গাল ফকিরে বলে হাই শরতে সুপারিশি করবি নিরাশুলে আরে হাই শরতে সুপারিশি করবি নিরাশুলে আরে হাই শরতে সুপারিশি করবে নিরাশুলে